আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকুম ইয়া তুল্লাব আল হাবিব, উরিদু আন্নাকুম বিখাইর। আলহামদুলিল্লাহ আনা বিখাইর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালো এবং সুস্থ রেখেছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। আমি মোহাম্মদ শরীয়তুল্লাহ, মতলবপুর আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক। আজ উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর আল আকাইদ বইটি নিয়ে। আজকের আলোচ্য বিষয় আল ফিকাহ অংশের পঞ্চম অধ্যায় আসম অর্থাৎ রোজা বিষয়টি নিয়ে। আজকে আমরা আলোচনা করব সওমের পরিচয় এবং সওমের প্রকারভেদ, অর্থাৎ রোজার পরিচয় এবং রোজা কত প্রকার সে সম্পর্কে। আমরা প্রথমে জেনে নিই রোজার পরিচয় সম্পর্কে। সাওম আরবি শব্দ, এর অর্থ বিরত থাকা। সাওমকে ফার্সি ভাষায় রোজা বলে। সাওমটাও কি মূলত আরবি শব্দ, এর অর্থ বিরত থাকা। সাওমকে ফার্সি ভাষায় কি বলে? রোজা বলে। এর অর্থ উপবাস থাকা। এটার পরিচয় কিভাবে? কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত বিরত থাকতে হবে? সুবহায় সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বপ্রকার পানাহার ও কামাচার থেকে বিরত থাকে শরীয়তের পরিভাষায় সওম বলে। তাহলে কয়টি বিষয়? দুইটি বিষয়। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কি করা যাবে না? কোনো পানাহার অর্থাৎ খাওয়া যাবে না, পান করাও যাবে না। এবং কামাচার অর্থাৎ স্ত্রীর সাথে যারা বিবাহিত তাদের কি স্ত্রীর সাথে মিলিত হওয়া বা এই ধরনের কোনো কাজ কি করা যাবে না? করা যাবে না, নিষিদ্ধ। এই সময় যেটা বিরত থাকা হবে এটা কি বলে? সওম বা রোজা বলে। রমজানের সওম ফরজ হওয়ার শর্তসমূহ। রমজানের সওম ফরজ হওয়ার শর্তসমূহ নিম্নরূপ। 1 নাম্বার, মুসলমান হতে হবে। কি হতে হবে? তাকে মুসলিম বা মুসলমান হতে হবে। 2 নাম্বার, আকেল হওয়া অর্থাৎ সজ্ঞানে থাকা, উম্মাদ বা পাগল না হওয়া। যদি কোনো ব্যক্তি কী হয়, উম্মাদ হয়ে যায় বা পাগল হয়ে যায়, সাধারণ কোনো তার জ্ঞান নেই, সে অস্বাভাবিক আচরণ করছে বা অস্বাভাবিক সে কার্যকলাপ করছে, তাহলে তার জন্য উপর রোজা বা সওম কি নয়? ফরজ নয়। 3 নাম্বার শর্ত, বালিগ বা প্রাপ্তবয়স্ক হওয়া। 4 নাম্বার, অসুস্থ না হওয়া, এমন অসুস্থ যে অসুস্থতা কী হয়ে যায়, তার রোজা রাখলে সে মারা যাওয়ার আশঙ্কা করবে, এমন অসুস্থ না হওয়া। যদি সাধারণ অসুস্থ হয়, যেমন আমাদের কি হয়, জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি, এগুলো হয়, এগুলো একটা সাধারণ অসুখ। সাধারণ মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা, এই সাধারণ অসুখে কী হবে না? এই রোজা নিষিদ্ধ হবে না, বরং কী হতে হবে? একদম দীর্ঘ অসুস্থ হইতে হবে। এবং যে অসুস্থতার কারণে কী হয়, সে অসুস্থ, খুব মৃত্যুর সন্নিকটে চলে যায়, যদি এরকম আশঙ্কা থাকে, তাহলে তার জন্য কী নয়? রোজা রাখা আবশ্যক নয়। কিন্তু যদি এরকম না হয়, তাহলে তার জন্য কি রোজা রাখা আবশ্যক। তাহলে রোজা রাখার জন্য শর্তসমূহ কয়টি? 4টি। 1 নাম্বার, মুসলমান হইতে হবে। 2 নাম্বার, প্রাপ্তবয়স্ক হতে হবে বা সজ্ঞানে থাকতে হবে। 3 নাম্বার, 3 নাম্বার আকেল বা বালেগ আকেল হতে হবে অর্থাৎ সজ্ঞানে থাকতে হবে। 4 নাম্বার, অসুস্থ না হতে হবে। তাহলে আমরা কি জানলাম? সওমের পরিচয় জানলাম। সওম কার ওপর ফরজ সেটাও আমরা জানলাম। এখন আমরা জানবো সওম কত প্রকার। সওমের আবার কত প্রকার রয়েছে? ফরজ সওম, ওয়াজিব সওম, সুন্নাত সওম, মুস্তাহাব সওম, মাকরুহ সওম। আমরা কি জানলাম? সওমের পরিচয় এবং সওম ফরজ হওয়ার শর্তসমূহ। এখন আমরা জানবো সওম কত প্রকার। সওম 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরুহ। ফরজ সওম আবার কত প্রকার? 2 প্রকার। ফরজ সওম কত প্রকার? 2 প্রকার। নির্দিষ্ট ফরজ, অনির্দিষ্ট ফরজ। নির্দিষ্ট ফরজ কি? পবিত্র রমজান মাসের চাঁদ উদয়ের পর শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত 29 বা 30 দিনের কি সওম পালন করা। তাহলে কতদিন? রমজান মাসের চাঁদ উঠলে কি করতে হবে? এই সওমটা পালন করতে হবে। এটা কি নির্দিষ্ট ফরজ। সেটা কাদের জন্য? পূর্ণবয়স্ক, সুস্থ ও বিবেকবান প্রত্যেক নরনারীর উপর রমজান মাসে সওম পালন করা ফরজ। এরপরে কি? অনির্দিষ্ট সওম, অর্থাৎ যাদের ওপর সওম ফরজ তাদের মধ্যে যে ব্যক্তি শরীয়ত সমর্থিত কারণে সওম পালন করতে না পারে, তাকে রমজানের পরবর্তী সময়ে সওম আদায় করতে হয়। এই সওমকে বলা হয় রমজানের কাজা সওম। এই কাজা আদায় করা ফরজ। কি আদায় করা? কাজা আদায় করা ফরজ। অর্থাৎ শরীয়ত সমর্থিত যদি কোনো কারণ থাকে, যেই কারণে সে কী করতে পারে নাই? রোজা আদায় করতে পারে নাই বা রোজা করতে পারে নাই, সওম আদায় করতে পারে নাই, তাহলে রমজান পরবর্তীতে অর্থাৎ শাওয়াল, জিলকদ, জিলহজ বা বাকি যে 11 মাস রয়েছে, সেই 11 মাসের মধ্যে কী করতে হবে? তাকে এই রমজানের
যে কাজা রোজা রয়েছে সেটা কী করতে হবে, তাকে আদায় করতে হবে। এই দুইটা গেল কি ফরজ সম, নির্দিষ্ট সম এবং অনির্দিষ্ট। এরপরে আমরা জানবো ওয়াজিব সম। ওয়াজিব সম কত প্রকার? 2 প্রকার, ফরজের মতোই। নির্দিষ্ট ওয়াজিব সম, অনির্দিষ্ট ওয়াজিব সম। নির্দিষ্ট ওয়াজিব সম কি? নির্ধারিত দিনে মানত করা, যেমন কেউ মানত করলো যে বৃহস্পতিবার দিন সম পালন করবে, এটা কি নির্দিষ্ট ওয়াজিব সম। আমরা অনেকেই মানত করি না, সুস্থতার জন্য বা কারো বিপদ মুক্তির জন্য বা কি ভালো কিছু আসার জন্য আমরা কি করি, রোজার মান্যত করে থাকি অনেকেই। তো এরকম যদি কোনো রোজাকে মান্যত করে থাকে যেই দিনের, তাহলে সেই দিন সেটা কী করতে হবে, আদায় করতে হবে। যদি দিন নির্দিষ্ট করে থাকে বা সময় উল্লেখ করে থাকে, তাহলে কী করতে হবে, তাকে সেই সময় আদায় করতে হবে। আর 2 নম্বর হলো অনির্দিষ্ট সম। এই সময়ের বিভিন্ন ধরন হতে পারে, এখানে 3টে বিষয় উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, নির্দিষ্ট দিন উল্লেখ না করে সম পালনে মানত করা, অর্থাৎ কোনো দিনের সেই উল্লেখ করে নেই, বরং সে বলছে কি আমার যদি এই কাজটা আদায় হয় তাহলে আমি কি করবো, একটি রোজা রাখবো, মান্যত করলো সে, তাহলে তার জন্য কী করতে হবে, যত তাড়াতাড়ি এই রোজাটা আদায় করতে হবে। 2 নম্বর, নফল সম রেখে ভেঙে ফেলার পর তা কাজ আদায় করা, অর্থাৎ কে ব্যক্তি কী করেছিল, নফল রোজা রেখেছিল, রাখার পরে কোনো কারণবশত সে কী করেছে, রোজাটি ভেঙে ফেলেছে, তাহলেও এই রোজাটি তার জন্য আদায় করা কি ওয়াজিব। 3 নম্বর, মানত ইতিকাফের সম আদায় করা। মানত ইতিকাফের সম আদায় করা। তাহলে আমরা ফরজ সম কত প্রকার? 2 প্রকার, নির্দিষ্ট অনির্দিষ্ট। ওয়াজিব সম 2 প্রকার, নির্দিষ্ট অনির্দিষ্ট। এখন আমরা জানবো সুন্নত সম কত প্রকার। সুন্নত সম 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। আরাফার দিনের সম, অর্থাৎ হাজিরা হজের সময় যে আরাফার দিন পরে, এই দিনে কি আরাফার দিনের সম আদায় করা কি সুন্নত। এবং আশুরার সম, অর্থাৎ 10ই মুহররমের যে দিন, সেই দিন কি সম পালন করা সুন্নত। এরপরে আমরা জানবো যে মুস্তাহাব সম কত প্রকার। মুস্তাহাব সম 6 প্রকার। আইয়ামে বিস, তথা প্রতি মাসের 13, 14, 15 তারিখের সম, অর্থাৎ আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের যে সম পালন করা হয়, এই সম পালন করাটা কি মুস্তাহাব। এরপরে প্রতি বৃহস্পতিবার দিনের সম, এটাও কি মুস্তাহাব। 3 নাম্বার, প্রতি সোমবারের সম, অর্থাৎ সোমবার দিনে যদি কেউ রোজা রাখে সেটা কী হবে, তার জন্য মুস্তাহাব হবে। 4 নাম্বার, 15ই শাবান, অর্থাৎ শবে বরাতের পরের দিনের সম, এটাও তার জন্য কি মুস্তাহাব। 5 নাম্বার, জিলহজ মাসের প্রথম 9 দিনের সম, এটা অনেক কী রয়েছে, গুরুত্ব রয়েছে, আমরা কী করবো, আদায় করার চেষ্টা করব। 6 নাম্বার, শাওয়াল মাসের 6টি সম। শাওয়াল মাসের কি 6টি সম আদায় করা, যে কোনো সময় শাওয়াল মাসের শুরু হয়ে গেলেই শাওয়াল মাসের মধ্যে যে কোনো সময় 6টি সম কী করা, আদায় করা, অনেক গুরুত্ব রয়েছে এটার, আমরা সকলে কী করবো, আদায় করার চেষ্টা করব। এরপরে আমরা কি জানলাম, ফরজ সম কত প্রকার, ওয়াজিব সম কত প্রকার, সুন্নত সম কত প্রকার, মুস্তাহাব সম কত প্রকার, সেটা জানলাম। এখন আমরা জানবো মাকরুহ সম। মাকরুহ সম কত প্রকার? 2 প্রকার। মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। মাকরুহে তাহরিম যা কি মূলত হারাম, যা কি হারাম সম, যেমন 2 ঈদের দিন, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের যে সম, এই দিন কি রোজা রাখা বা সম পালন করা নিষেধ। এবং আইয়ামে তাশরিকের দিন সময়, অর্থাৎ ঈদুল আজহার পরের দিন। ঈদুল আজহার পরে কয় দিন? 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 5 দিন রোজা রাখা কি মাকরুহে তাহরিমি। এরপরে মাকরুহে তানজিহি, শুধুমাত্র কি আশুরার দিনই রোজা রাখা, এটা কি করা যাবে না, বরং তার সাথে কী করতে হবে, সামনে অথবা পিছনের সাথে এটি মিলে কী করতে হবে, 2টি রোজা রাখতে হবে, অথবা 9 মুহররম অথবা 11 মুহররম মিলে কী করতে হবে, 2টি রোজা রাখতে হবে। 2 নাম্বার, শুধুমাত্র শনিবার সম পালন করা, কারণ এর দ্বারা ইহুদিদের সাথে কী হয়ে যায়, মিল হয়ে যায়, তারা কী করতো, শুধু শনিবারই রোজা পালন করতো। 3 নাম্বার, স্ত্রীগণের স্বামীর অনুমতি ছাড়া নফল সম পালন করা, অর্থাৎ নফল সম রাখতে হলে স্বামীর কী নিতে হবে, স্ত্রীদের স্বামীর অনুমতি নিতে হবে। তো আমরা কি জানলাম আজকের আলোচ্য বিষয় থেকে? সওমের পরিচয়, সওমের ফরজ হওয়ার শর্তসমূহ, সওম কত প্রকার, ফরজ সম 2 প্রকার, ওয়াজিব সম 2 প্রকার, মুস্তাহাব সম কত, নফল সুন্নত সম কত প্রকার, মুস্তাহাব সম কত প্রকার, মাকরুহ সম কত প্রকার। তো আমরা কি করব, যেখানে আদেশ করা হয়েছে আমরা সেগুলো আদেশ করে মান্য করে চলবো, এবং যেখানে নিষেধ করা হয়েছে অর্থাৎ মাকরুহ সম, সেখানে আমরা কী করবো, পিছিয়ে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যথাযথভাবে, হকভাবে, সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করি। এবং তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।
পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।